জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, মৃত রোগী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। পরিবারের দাবি, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার কাগজপত্রে স্পষ্টভাবে আইসিইউতে ভর্তির কথা লেখা ছিল, কিন্তু বাস্তবে রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়নি। এমনকি এই বিষয়টি পরিবারের সদস্যদের জানানোও হয়নি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ সাধারণ ওয়ার্ডে থাকার পর রোগীর অবস্থার যখন অবনতি ঘটে, ঠিক তখনই ডাক্তারবাবু রেফার উল্লেখ করে রেখেছিলেন বলে জানিয়েছেন, কিন্তু পরিবারের লোকজনকে জানানো হয়নি এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, চিকিৎসায় চরম গাফিলতি হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের সদস্যদের অভিযোগ, রোগী মারা যাওয়ার বেশ কিছুক্ষণ পর তাদের হাসপাতাল থেকে বের হতে দেওয়া হয়। মৃত রোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি আইনি পথে নিয়ে যাবেন। সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্পষ্ট জানিয়েছেন তারা। তাদের দাবি, শুধু এ ঘটনা নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের অবহেলায় আর কোনো রোগীর প্রাণ না যায় সেদিকটিও প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের দেখা উচিত। এ ঘটনাকে কেন্দ্র করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার মান ও দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয়, প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে। জঙ্গিপুর থেকে তরকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কি হয়েছিল বলুন, কি হয়েছে আপনার? পেশেন্টের একটু শ্বাসকষ্ট, ঠিক আছে। 6 দিন আগে ওনার জামাই, যেটা আপনারা ভিডিও লাইভে দেখেছেন, কেরালাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল। এনার একটু শ্বাসকষ্ট, ওনাকে হসপিটালে ভর্তি করা হলো। আজ 3 দিন হলো ভর্তি করা। ওনার শ্বাসকষ্টের জন্য ওনার কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা দেয়নি। ওনাকে আইসিইউ লেখা আছে, আইসিইউ যে বেড ফাঁকা নয় সেটাও পাইনি। তো বেড যখন ফাঁকা নেই তাহলে আপনি রেফার করে দেন। তো বলছে ডাক্তারবাবু রেফার লিখেছে। তো ডাক্তারবাবু রেফার লিখেছে, তো আমাদেরকে কোনো কিছু জানায়নি। সকালে 10টার সময় যখন ইঞ্জেকশন পুশ করলো, 10:30টার সময় উনি মারা গেল। এখন আমি জিজ্ঞেস করছি যে পেশেন্টের কী ব্যাপার, এরকম কেন হলো, আপনার আইসিইউ দেননি কেন? তো বলছে এই আইসিইউ ফাঁকা না থাকলে আমরা করবো কি, তোমাদের তো রেফার লেখা আছে। তা আমাদের এই রেফার লেখা আছে, তো আপনি তো আমাদেরকে জানাবেন কি তোমাদের পেশেন্টকে রেফার করা হচ্ছে, আমরা খাতা চেক করবো। বলেন, এবার যে পেশেন্টটা মারা গেল, এ কেউ নাই, ছোট ছোট বাচ্চা। 6 দিন আগে জামাই মারা গেল, আজকে উনি মারা গেল, পুরো সংসারটা শেষ হয়ে গেল। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে ইনামুল শেখ। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, ছোটকালিয়া। কি করতেন উনি? উনি রাজমিস্ত্রি। বয়স কত? ওনার বয়স হলো 61 বছর। আচ্ছা, ওর সমস্যা কি ছিল? শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট। আপনারা বলতে চাইছেন যে চিকিৎসায় গাফিলতি হয়েছে? গাফিলতির জন্য হয়েছে। এই যে দিদি আমার বলছে যে আমার পেশেন্ট খুব সিরিয়াস, আমাকে হসপিটালে ঢুকতে দাও, যেটা ঢুকতে দেয় না নাকি। এই দেখেন মেয়েটা ছিল, এই তোকে বলে যে কিছু আমি কাল রাত থেকে আছি। এই স্যার এই ছিল মেয়ে, বাচ্চা মেয়ে, এই মেয়েটা আমি ছিলাম রাত থেকে, মানে কাল থেকে এদিকে তাকে বলো, এদিকে তাকে বলো। ইঞ্জেকশন দিতে বললাম, জোর করলাম বলে একটা ব্যথার ইঞ্জেকশন দিল। দেওয়ার পরে রাতে ভালোই ছিল, সকাল থেকে জ্ঞান আসতে নিয়ে আসতে না, ডাকলাম। ডাকার পরে তখন ওরা এলো, এসে দেখলো বলে সুগার কম আছে, সুগার লো হয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়ার 8 ঘন্টা পরে এরকম হলো। ডাক্তার কখন দেখেছে আজকে? ডাক্তার আজকে বলার পরে সকালে কেমন ছিল, সকালে কেমন ছিল? সকালে ভালো ছিল, সুস্থ ছিল। সবাই তো বলা হলো যে এরকম হয়েছে নাকি। তারপর ডাক্তারকে কল করে ডাক্তার এলো। এমন অবস্থা খারাপ যে আমরা যে ওর মা যে আছে, মেয়েটা যে আছে চুরি করছে, তা আমি যে ঢুকছি, তা আমাকে সিকিউরিটি গার্ডরা ঢুকতে দিচ্ছে না কেন? মানে কোন ডাক্তারের আন্ডারে ছিলেন ইনি? কোন ডাক্তারের আন্ডারে জানেন? ডাক্তারের নাম জানেন? কোন ডাক্তার? আমাদের কিছু বললো না। ইউসুফ হালদারের আন্ডারে ছিল। কি চাইছেন আপনারা? কি চাইছি কি, ডাক্তাররা এরকম ভাবে যে এরকম পেশেন্টের গাফিলতিতে মারা যাচ্ছে। আজকে আমার মারা গেছে, কালকে আর কারোর তো মারা যেতে পারে। রেফার যে করেছে সেটা তো আমাদেরকে বলতে হবে না। আইসি ফাঁকা আছে তো আমাদেরকে বলতে পারলো না। আমরা ব্যবস্থা করতে বলিনি যে রেফার করছে, এখন বলছে না রেফার করছে। রেফার কাল করেছি, আজ করেছে, আমাদেরকে একবার জানাবেন। না জানালে আপনারা কি কোনো কমপ্লেন জমা দিচ্ছেন? কোনো কমপ্লেন জমা দিচ্ছেন নিশ্চয়ই দিব। ডাক্তারের বিরুদ্ধে বা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে? হ্যাঁ দেবো, কমপ্লেন দেবেন? দেবো আমরা। ওর তো মানে ইনকাম করে যে খাওয়াবে তার তো কেউ নাই। পরিবারে আর কে কে আছে? কেউ নাই, মেয়ে।
তিনটা মেয়ে একটা ছেলে, একটা ছোট ছোট ভাই, বাচ্চা ছেলে, ও তো কাজও করে না গো। ওনার মিসেস নেই? না নিয়ে গেল, ও এখন তো নিয়ে কিছু গেল করে না বাড়ি। গো। আর মেয়ে, আপনি মেয়ে, হ্যাঁ, কি মেয়ে। নাম আপনার? কিছুদিন আগে আমার জামাইবাবুটাও অ্যাক্সিডেন্টে মারা গেল। কি নাম আপনার, কি নাম? ইয়াসমিন। ইয়াসমিন।